गुड मर्निंग प्रियंकार साथे एक नतून भिडियोते तुम्हारे सबाइके वेलकाम। बाजे एखन 9:30। अरिंदम की खाচ্ছিস একটু দেখাও। এটা চা নয়, নিচু কর, দেখা যাচ্ছে না কিছু। বেলের শরবত। বেলের শরবত শিবের মাথায় ফাটানো হয়েছিল। এটা শিবের মাথায় ফাটানো হয়নি, এটা এমনিটা শিবের মাথাটা শিবের মাথাতেই আছে। আমি চতুর্দশী লাগার আগে শিবকে সব দিয়ে দিয়েছি, সেই জন্য এখন ওগুলো ওখানে থাকবে। আজকে আরেকবার জল ঢেলে দেবো। না, এরকম বাজে শিবের মাথায় আমি জল ঢালতে পারছি না। মেয়ে এখনো ঘুমোচ্ছে, উঠেনি ঘুম থেকে। পটিটা রাত্রিবেলা তো আগের দিনও করেনি, আজকেও করেনি। ঘুম থেকে উঠলে বোঝা যাবে বাকিটা। তার আগে একটু বেটার মামার গায়ে যে করেছে, হ্যাঁ একটু দেখা যাক। আগে ঘুম থেকে উঠুক বাবা, বেশি বেটার বেটার বলে লাভ নাই। উঠুক, তারপরে দেখাচ্ছি আবার। বাজে এখন প্রায় 11টা বাজে না। ওইদিকে মাছ এনেছে অরিন্দম, চিংড়ি মাছ, সেটা নাকি বড়া করবে, আর কাতলা মাছ। এই গেল। এখন আমি একটুখানি অল্প একটুখানি ময়দা মাখা ছিল কালকে, ওটা দিয়ে একটু লুচি করব। তিনজনে মিলে অল্প অল্প খাবো। ভাই সকালে বেরিয়ে গেছে, ও চলে গেছে রাইসে। আর একটু আলু পোস্ত, একটু পনির। পনির দেখ কতটুকু আছে, দেখ। কোনটা ভাইকে কালকে খেয়ে নিতে বলতে পারো? এই দিন ওইটা দিয়ে আমরা একটু লুচি, হ্যাঁ ওটাই। একটু আলু পোস্ত, একটু পনির, এই সব দিয়ে এখন আমাদের সকালের টিফিনটা হয়ে যাবে মোটামুটি, ব্রেকফাস্ট। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। মা সকালবেলা রান্না করেছিল পালং শাক, আর হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, আর এই বড়াগুলো অরিন্দম ভেজেছে, তার সঙ্গে ছিল মাছ ভাজা আর ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট। অরিন্দম অর্ডার দিয়েছে বেলজিয়ান চকলেট। লোভার লোভ দেখো, এখান থেকে আবার খেয়েও নিয়েছে। আমি খাইনি, দেখছিলাম ওটা আইসক্রিমটা গলে গেছে কিনা। সত্যি খেয়ে দেখতে হয় সেটা। তা কি করে বুঝবো? উপর থেকে বোঝা যাচ্ছে না এটা জমানো গলা। ঠিকঠাক দিয়েছে কিনা। কোয়ালিটি ম্যানেজার না আমি? কোয়ালিটি ম্যানেজার না বাবা, তুমি পাবলিক হেলথ ম্যানেজার। ওই হলো, সবেরই কোয়ালিটি আমাকে টেস্ট করতে হয়। হেভি চকলেট। এই একটা আইসক্রিম এখনো পর্যন্ত শোন না একটা কথা, আমার লাইফের সেরা। তোর বাবা আমার কথা শোন, তোর লাইফের সেরা পরে। আইসক্রিমটার নামটা বলে দে। বেলজিয়ান চকলেট, সবাই জানে, ভাডিলালের। সবাই জানে না মোটেও। যাই খুব ভালো খেতে। আমার একটা কথা শোন, কত আইসক্রিম কে খাবে? আমার একটা কথা, তুই এত আইসক্রিম আমাকে দিচ্ছিস কেন? এই তো কাপে দিলাম, শোন না আমার কথাটা। আমি খাবো এটা। ও বলছি যে তুই যে বললি যে সেই সবার কোয়ালিটি তোকে টেস্ট করতে, তা আমার কোয়ালিটিটা কেমন? লাইক উচ্ছের পকোড়া, মানে পকোড়ার বাইরের দিকটা ভালো, ভেতরটা তেতো। কেমন দিলাম? এটা একটা রিলস বানাই তো ভাগ। না 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 না, অনেকদিন আমাদের এরকম ফানি রিলস যায় না। থাকলে তো রিলস হবে। না এটা একটা হলো, এটা একটা করে নি না, করে নে না। ঘড়িতে বাজে বিকেল 5:30, মানে সন্ধ্যে 5:30। মিহিরানি ঘুম থেকে উঠে গেছে। কি করছে দেখো, অনেক কষ্টে একটু জল খাইয়েছে। জল কিছুতেই খাবে না, খেতে হয় জল। হ্যাঁ বাবা বলো বাবা। একটু একটু বাবা বলে, বাবা বাবা। এই 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 বোতলের ওই দিকটা খেতে নেই। এই যাই যা, বোতলের ওই দিক খায় না, তুমি জানো? একটু বাবা বলো, বাবা বলো বাবা। আমাকে ব্যায়াম করাচ্ছে, এবার ওঠে আর বসে। বাবা বলো বাবা। এই ঢেকুর উঠলো, ঢেকুর ঢেকুর উঠেছে তো, দেখো ঝিকি। এই মুখে দিতে নেই, ওইটার মুখে খেতে নেই, মুখ খেতে হয় উল্টোটা। বাবা কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে? কি হচ্ছে? আদর খাওয়া হচ্ছে? অনেকদিন পরে আমাকে মারছে, অনেকদিন পরে আমাকে মারছে। দিদি মামা, ওলে বাবালে, ওলে বাবালে। বাজে এখন 7:30। ভাই আর অরিন্দম যাবে আজকে একটু, একটা ইনভিটেশন আছে সেখানে। মোনালিসার আজকে অ্যানিভার্সারি, আজকে সঞ্চারীরও অ্যানিভার্সারি। আমার দুটো জায়গাতেই নিমন্ত্রণ ছিল, বাট কোথাওই যাওয়া হলো না। সঞ্চারীরটা অনেকটা দূর, ভেবেছিলাম অন্তত মোনালিসারটা অ্যাটেন্ড করবো, বাট সেটাও হলো না।
অরিন্দমার ভাই যাবে, অরিন্দম এখন চেম্বারে গেছে, ভাই রাইসে গেছে, ওরা রাত্রিবেলায় যাবে। আমি আর মা যেতে পারছি না, এখানেই থাকবো। আমি এখন একটু যাচ্ছি গোড়া বাজার, মা একটু মিষ্টি আনতে দিল, তো যাই একটু মিষ্টি নিয়ে আসি। ওরা তো ভালো মন্দ খাবে, আমরা একটু মিষ্টি নাকি খাই। চলো, গেলাম আবার চলেও এলাম। এখানে নিয়েছি রসগোল্লা গরম আর লাড্ডু, আর আমি খেয়েছি অবভিয়াসলি এটা ছানার জিলাপি, আর মেয়ের জন্য এটা একটু নিলাম অ্যানিমেল। চলো ওপরে যাই, গিয়ে মেয়েকে দিই, দেখি রিয়াকশানটা কি হয়। দেখি 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 দেখি, এইটা কার, এইটা কার? এখন অতটা বোঝে না আমার খেলনা বা কিছু। খুচি খুচি খুচি। বাজে 9:30, মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, এখন একটু সুস্থ আছে। আজ সকাল থেকে ওই যে দেখো দেখছে, 2 বার পটি করেছে, তারপরে এখনো অবধি মোটামুটি নেই। মামা মুখে দেয় না মামা। আর একটা জিনিস দেখাই, রনি এসেছিল, মেলায় গেছিল, কি সুন্দর এনেছে দেখো ক্লিপটা মেয়ের জন্য। এখানে একটা হ্যাট, এইটা একটা এনেছে, এই যে এইটা এনেছে। ওই দেখো বাবা, একে রেখে কথা বলা। আর এখানে এনেছে গার্ডার। চোখ থেকে পিছুটি কাটছে কেন এর আবার? ঠান্ডা লেগেছে তো, সকাল থেকে তো বেরোচ্ছে। তাই কি করবো? ফ্যানের হাওয়া কম খাবে। চিন্তা করো, ভাল লাগে না আমার আর। দেখি মামা চোখটা দেখি। যাই হোক, এখন একটু খেলাধুলা করি, তারপর আবার কথা হচ্ছে। আমরা তো আজকে যেতে পারলাম না ঘুরতে, তাই জন্য আমরা ঘরেই সেজে বসে আছি। আমার ইচ্ছা হলো মেয়েকে একটু সাজাই। এই দেখো, এই যে এটা রনি একটু আগে এসে দিয়ে গেল। রনি মেলায় গেছিল, মেলা থেকে বনুর জন্য কিনে এনেছে। এই যে বলে বাবালে, বলে বাবালে, ওরে বাবা কি করছে। ফোন আসেনি, আমি অরিন্দমকে ফোন করবো বলিয়ে বললাম, আমাকে ঠেলে ফেলে দিল। দুদিকে ছুটি বাঁধতে পেরেছি আমি, কি মজা আমার। চলো পরে কথা হচ্ছে আবার। অরিন্দম আর ভাই পৌঁছে গেছে। আজকে হচ্ছে মোনালিসা আর শঙ্কর, ওদের দুজনের অ্যানিভার্সারি। ওরা গেছে পার্বণে। পার্বণটা না আমাদের ওখানে একদম নতুন হয়েছে, নতুন না কিছুদিন হলো হয়েছে, বাট আমরা এর আগে কখনো পার্বণে কিছু অ্যাটেন্ড করিনি, তো ওদেরটা পার্বণেই হচ্ছিল। একদম দিল্লি রোডের পাশে এই হচ্ছে আমাদের আজকের কাপেল। খুব সুন্দর লাগছে মোনালিসাকে দেখতে। এই দেখো দিল্লি রোডের একদম পাশে, বেশ ভালো লোকেশনটা। আমার বেশ ইচ্ছা ছিল যাওয়ার, নতুন একটা মানে ম্যারেজ হল কিরকম কি দেখতে একটুখানি দেখে আসতাম, কিন্তু ওই আর কি, কপালে না থাকলে, হাজার ইচ্ছা থাকলেও কিছুই হয় না। ওই দেখো নিচে আবার কিসব খাওয়া দাওয়ার ভাজা টাজা চলছে। এটা যতদূর মনে হচ্ছে মোমো ভাজা হচ্ছে। আর এই যে রিকু গেছে, ভাই গেছে, ওদিকে মানু কাকুর বউ, মানু কাকু, রিকুর মা, এদেরকে আমি দেখতে পেলাম। অরিন্দম না সেরকমভাবে মানে সবার ভিডিও করেনি, কারণ যা হয় পাড়ার জামাই, একটু একটু তো লজ্জা লজ্জা লাগে। আমি গেলে সবার ভিডিও সুন্দর করে আনতে পারতাম, সেটা আর হলো না। যাই হোক, এখানে স্টার্টার মনে হচ্ছে ভাজা চলছে। হ্যাঁ স্টার্টারই, এই যে মোমো খাচ্ছে, মোমোই ভাজা হচ্ছিল, আমি তাহলে ঠিকই বলেছি। আর যতদূর মনে হচ্ছে এটা কিছু একটা চিকেন বা ফিশের আইটেম হবে। ভাই নিচ্ছে, ভাই হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে একদম ওস্তাদ। ভাই গেছি খেতে মানে আমি খেয়ে দিয়ে বাড়ি আসবো। এসে কি বলছে বলো তো, পেট বিশাল ভরে গেছে বাবা, আমাকে এখন 1 ঘন্টা বাথরুমে ঢুকে থাকতে হবে। যা তা। এখানে এটা যতদূর মনে হচ্ছে তন্দুর, এখানে ভাজা টাজা চলছে। এই যে এটা হচ্ছে মেন কোর্স। অরিন্দম কিরকমভাবে পুরোটা ভিডিও করতে পারেনি, অল্প অল্প করেই করে এনেছে। যাই হোক, ওরা মোটামুটি গেছে, অ্যাটেন্ড করেছে, খাওয়া দাওয়া করেছে, করে তাড়াতাড়ি চলে এসছে। কারণ মেয়ে যেহেতু বাড়িতে ছিল, আর অরিন্দমকে ছাড়া তো ঘুমোয় না, তোমরা সবাই জানো, তাই জন্য একটু তাড়াতাড়ি ওদের চলে আসতে হয়েছে। আর এই দেখো আমাদের এখানে রাত্রিবেলা রাস্তার কাজ হচ্ছে, এত বাজে অবস্থা গোড়াবাজারের রাস্তাঘাটের, আর কি বলবো। যাই হোক, রাত্রিবেলা এদিকে কাজ হচ্ছে, একদিকে ভালো। আর এই দেখো মেয়ে কি করছে আমার সাথে। বাবা চলে এসছে আনন্দে আত্মহরা হয়ে, আমার চুল ধরে টানাটানি করছে। ভাই ওর যে আমার চুলের উপর কিসের এত নজর আমি জানি না। এই তো আমার সামনের দিকে 4-5টা চুল, আর পিছনের দিকে 10-12টা চুল। এই চুলও যদি এরকম টানতে থাকে কদিনের মধ্যে এই 5-6টা 10-12টা, আর আমি কিছু হাতে গুনতেও পারবো না, এমন অবস্থায় এসে দাঁড়াবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর ফেসবুকে দেখলে একটুখানি শেয়ার করে দিও, আর ইউটিউবে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। দুষ্টুমি দেখেছো, দুদিকে দুটো শিং ধরে টানছে, মানে মনে হচ্ছে যেন, মানে কি বলবো, দুদিকে দুটো অ্যান্টেনা ঝুলছে, সেগুলো ধরে টানাটানি করছে। যাই হোক চলো
টাটা, দেখা হবে আবার পরে।